আপনি কি জানেন আপনার শরীরের প্রতিটি অনুভূতি, প্রতিটি হরমোন, ওজন, এমনকি আপনার চুল ও ত্বকের উজ্জ্বলতা সব কিছুর পেছনে লুকিয়ে আছে একটি নীরব কিন্তু অত্যন্ত শক্তিশালী সিস্টেম। হ্যাঁ, আপনার গট বা পেটের অন্ত। আপনার পেটের ভিতরে বাস করে ট্রিলিয়ন ট্রিলিয়ন মাইক্রোব, ব্যাকটেরিয়া, ভাইরাস এবং নানা অণুজীব। যদিও তাদের আমরা দেখতে পাই না, কিন্তু তারা আমাদের শরীরের প্রতিটি সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এতটাই গুরুত্বপূর্ণ যে বিজ্ঞানীরা এটিকে দ্বিতীয় মস্তিষ্ক বলেন। কিন্তু সমস্যা হচ্ছে আমরা আমাদের অন্তকে সেইভাবে গুরুত্ব দিই না। অস্বাস্থ্যকর খাবার, অনিয়মিত ঘুম, মানসিক চাপ, রাসায়নিক খাবার, অতিরিক্ত অ্যান্টিবায়োটিক এসব মিলেই আমাদের গাটকে নষ্ট করে দেয়। ফলে ওজন বাড়া, ত্বকের ব্রণ, চুল পড়া, অ্যালার্জি, হজমের সমস্যা, পাকস্থলীর গ্যাস, কোষ্ঠকাঠিন্য, লো এনার্জি সব একে একে শরীরে বাঁধা বাঁধে। কিন্তু সুখবর হচ্ছে গাট একবার নষ্ট হলেও তাকে ঠিক করা যায়, এবং সবচেয়ে সুন্দর বিষয় হলো ঔষধ নয়, প্রকৃতি নিজেই আমাদের দিয়েছে সেই সমাধান। সঠিক খাবার, সঠিক অভ্যাস এবং সঠিক লাইফস্টাইল আপনার গাটকে আবার সুস্থ করে তুলতে পারে। চলুন বুঝে নিই গাট আসলে কিভাবে কাজ করে। আমাদের খাদ্য যখন পেটে যায় তখন গাটের ব্যাকটেরিয়া সেই খাবার ভেঙে শরীরে কাজে লাগায়। এই ব্যাকটেরিয়ারা আমাদের ইমিউন সিস্টেমকে নিয়ন্ত্রণ করে, হরমোন তৈরি করে, নিউরোট্রান্সমিটার তৈরি করে, এমনকি সেরোটোনিন যা আপনার সুখের অনুমতি দেয়, এর প্রায় 90% তৈরি হয় গাটে। অর্থাৎ গাট ভালো মানে মন ভালো, শরীর ভালো। এখন ভাবুন, যদি এই ব্যাকটেরিয়াগুলোই অসুস্থ হয়ে পড়ে, যদি খারাপ ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ে, তাহলে শরীরের প্রতিটি কাজেই বিশৃঙ্খলা তৈরি হবে। এটি বলা হয় গাট ইমব্যালেন্স। এখন প্রশ্ন, এটা হয় কেন? কারণ আমরা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত এমন সব খাবার এবং অভ্যাস অনুসরণ করি যা গাটকে ধীরে ধীরে ক্ষতি করে। যেমন চিনিযুক্ত খাবার, ভাজা খাবার, অতিরিক্ত ফাস্টফুড, কোল্ড ড্রিঙ্কস, অতিরিক্ত কফি, অনিদ্রা, স্ট্রেস এসব মিলে গাটের ভালো ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং খারাপ ব্যাকটেরিয়াকে বৃদ্ধি করে। এখন আসল প্রশ্ন, এটা ঠিক কিভাবে করা যায়? শুরু করতে হবে খাবার থেকে। যে খাবার গাটকে সুস্থ করে তাকে বলে প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক খাবার। প্রিবায়োটিক খাবার হলো ব্যাকটেরিয়ার খাবার, যেমন কলা, পেঁয়াজ, রসুন, ওটস, আপেল, মিষ্টি আলু, ডাল, শাকসবজি। এগুলো আপনার গাট ব্যাকটেরিয়াকে বাড়তে সাহায্য করে। প্রোবায়োটিক খাবার হলো জীবন্ত ব্যাকটেরিয়া, যা শরীরের খারাপ ব্যাকটেরিয়াকে কমিয়ে ভালো ব্যাকটেরিয়াকে শক্তিশালী করে। যেমন দই, ছাঁচ, আচার, পান্তা ভাত, ইডলি, দই চিড়ে ইত্যাদি। এর পাশাপাশি আছে ফাইবার। আপনি যত বেশি ফাইবার খাবেন, আপনার হজম, মলত্যাগ, ইমিউনিটি সবই ভালো হবে। ফাইবারের সেরা উৎস সবুজ শাকসবজি, ফল, ডাল, ওটস, বাদাম, বীজ। গাট হিলিং শুরু হয় 3টি বিষয় থেকে। প্রথমত, আপনি কি খাচ্ছেন। দ্বিতীয়ত, আপনি কি বাদ দিচ্ছেন। তৃতীয়ত, আপনার লাইফস্টাইল। এখন বিস্তারিত বলি। প্রতিদিন সকালে খালি পেটে গরম জল, লেবুর রস এবং 1 চামচ মধু গাটকে ভিতর থেকে পরিষ্কার করে। এটি পাচন শক্তি বাড়ায় এবং দিনভর এনজাইম অ্যাক্টিভ রাখে। এরপরে প্রোবায়োটিক হিসেবে 1 বাটি দই বা ছাঁচ। একটি ছোট পদক্ষেপও আপনার গাটের ব্যাকটেরিয়াকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। সেই সঙ্গে দিনের 3 বেলা খাবারে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার, যেমন পেঁপে, আপেল, ডালিম, কমলা, পালং শাক, ধনেপাতা, বিট, গাজর, এগুলো গাটকে শোধন করে। চর্বি খাবেন, কিন্তু ভালো চর্বি, যেমন ঘি, অলিভ অয়েল,
নারকেল তেল, বাদাম, আখরোট, ফ্ল্যাক্সিড এগুলো গাটের ব্যাকটেরিয়ার জন্য অসাধারণ। এবার আসে কোন খাবারগুলো বাদ দিতে হবে। সব ধরনের জাঙ্ক ফুড, প্যাকেটজাত খাবার, অতিরিক্ত চিনি, ঠান্ডা পানীয়, প্রসেসড মাংস, সাদা ময়দা, অতিরিক্ত নোনতা স্ন্যাক এসব আপনার গাট ব্যাকটেরিয়ার শত্রু। এগুলো খাওয়া মানে গাট ইনব্যালেন্স আমন্ত্রণ করা। সেই সঙ্গে খাবার সময় টিভি বা মোবাইল দেখা বন্ধ করুন, কারণ মনোযোগ ছাড়া খেলে হজম ঠিকভাবে হয় না। এবার আসি লাইফস্টাইলে। দিনে কমপক্ষে 30 মিনিট হাঁটা আমাদের প্রতিনিয়ত নড়াচড়া করে, যাকে বলে পেরিস্টালসিস। হাঁটা এই গতিকে বাড়ায়, ফলে গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য সবই কমে। ঘুম অবশ্যই 7 থেকে 8 ঘন্টা। ঘুম যখন কম হয় তখন কর্টিসল বাড়ে। কর্টিসল বাড়লেই আপনার গাটের সমস্যা শুরু হয়। স্ট্রেস কমানো খুব জরুরি, কারণ আপনার ব্রেন এবং গাটের মধ্যে আছে গাট ব্রেন অ্যাক্সিস। আপনার মনের চাপ সরাসরি আপনার পেটের চাপ তৈরি করে। অতএব আপনার গাট সুস্থ রাখতে মনকে শান্ত রাখা অত্যন্ত প্রয়োজন। এবার বলি, গাট সুস্থ হলে কি পরিবর্তন দেখতে পাবেন। ওজন কমবে স্বাভাবিকভাবে, কারণ শরীর সঠিকভাবে খাবার হজম করতে পারবে। ত্বকের ব্রণ কমে যাবে, কারণ ইনফ্ল্যামেশন কমবে। চুল পড়া কমবে, কারণ পুষ্টি ঠিকভাবে শোষিত হবে। ইমিউনিটি বাড়বে, ফলে সর্দি কাশি কম হবে। এনার্জি বাড়বে, মন ভালো থাকবে, ডিপ্রেশনের সম্ভাবনা কমবে। হরমোন ব্যালেন্স হবে, বিশেষ করে থাইরয়েড ও ইনসুলিন। অর্থাৎ পুরো শরীর বদলে যাবে। প্রতিদিন মেনুতে রাখুন দই, শাকসবজি, ফল, ডাল, বাদাম, বীজ এবং পর্যাপ্ত জল। এই সঙ্গে খাওয়ার পরে 10 মিনিট হাঁটা। এটি গাটের জন্য জাদুর মতো কাজ করে। সর্বশেষে বলি, গাট সুস্থ করা কোনো ম্যাজিক নয়, এটি একটি প্রক্রিয়া। যদি আপনি নিয়মিত সঠিক খাবার ও সঠিক অভ্যাসে থাকেন, আপনার শরীর নিজেই নিজেকে ঠিক করতে শুরু করবে। কারণ প্রকৃতি সবসময় আমাদের পক্ষে কাজ করে, শুধু আমাদের তাকে সাহায্য করতে হয়। আপনার গাট আপনার শরীরের কেন্দ্র, আর কেন্দ্র শক্তিশালী থাকলে পুরো জীবনই শক্তিশালী হয়ে উঠবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।